হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তর থেকে ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে থাকছে আসলে বাসায় আমরা সারাদিন যা যা করি। দেখুন, আসলে আমি এই যে পুঁইয়ের বিচিগুলো খেতে অনেক ভালোবাসি। তো যখনই বাজারে যাই এর জন্যে আমি বাজার থেকে পুঁইয়ের বিচি। তো আমার খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে পুঁইয়ের বিচি খেতে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আসলে আজকে রান্নাতে থাকছে পুঁইয়ের বিচি রান্না করব আর ডিম ভুনা করব। এই যে দেখুন, আসলে পুঁইয়ের বিচিগুলো আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। কেটে এভাবে খেতে আমার খুবই ভালো লাগে নতুন আলু দিয়ে। তো ভাজি করব, অন্য সময় আমি রান্না করি, তো আজকে আমি ভাজি। আসলে আমরা রান্না বাড়া করি যখন, আসলে রান্না করতে এর আগেও বলেছিলাম আপু যে আমাদের বাসা থেকে বের অনেকখানি একটু দূরেই, তো সব কিছু একসঙ্গে নিয়ে যেয়ে রান্না করতে হয়। ওখানেই বসে আমি কাটাকাটি করি। তো নতুন আলু দিয়ে আসলে পুঁইয়ের বিচিটা ভাজি করব। তো আগেও বলেছি আপনাদেরকে, আবারও বলছি যে আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদেরকে ভালো লাগে, হয়তো আজকে ভালো লাগছে না আপু, একদিন অবশ্যই ভালো লাগবে। একটু যদি আপনারা ভালোভাবে নেন, আপনাদের ভালোবাসাতে একদিন অবশ্যই ভালো লাগবে। একটু আমাকে হেল্প করবেন, আমার পাশে থাকবেন, আমাকে বন্ধু করবেন। আমি নতুন, হয়তো জানি না কীভাবে বলতে হয়, আমাকে কমেন্টের মাধ্যমে একটু শিখিয়ে দিবেন, একটু ভুলটা ধরিয়ে দিবেন প্লিজ। আপনাদের কাছে এই আশা করি। তো আয়শা ব্লগের আয়শা আপু আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক কেয়ার করেছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে বন্ধু হওয়ার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য। আমি আগে ভাবতাম যে আমার আসলে কেউ নাই, ছোট থেকে অনেক অবহেলিত হয়েছি। তো কেউ ছিল না কখনো পাশে থাকার মতো, বোঝার মতো। সব সময় সবারই লাঞ্ছনা গঞ্জনা শুনেই বড় হয়েছি, এখনও শুনছি। হয় আগে শুনেছি খালাদের নানিদের, এখন শুনছি স্বামী সন্তান শ্বশুরবাড়ির লোকজনের। এটাই হয়তো মেয়েদের জীবন। আসলে সব মেয়েদের না আপু, হয়তো কিছু কিছু মেয়ের এমনটাই জীবন। যেমন তাদের মধ্যে আমি একজন। আমি কখনোই কাউকে পাশে পাইনি, সময় অনেক খারাপ লাগে। তো আমার পাশে আসলে কাউকে একটা মনের কথা বলারও মানুষ নাই আমার, যে আমার কষ্টটা বুঝবে। তখন আসলে মনে করি যার কেউ নাই তার আল্লাহ আছে। অবশ্যই আমার আল্লাহ আছে। যদি আপনারা চান, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একদিন আমি কিছু করতে পারবো। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে, অবশ্যই আমি কিছু করতে পারবো। তো আসলে আল্লাহর বলে হিল্লা লাগে, লাগে উসিলা লাগে কারো। তো উসিলা হয়ে যদি আপু আপনারা আমাকে একটু হেল্প করেন, কি সব আপু হোক ভাইয়া হোক সবাই আমাকে একটু পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন আপনাদের বোন মনে করে, ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। তো আসলে এই দুনিয়াতে কেউ কারো না, সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে আসলেই চলে না। হয়তো মাথার সাথে মাথা বাড়ি খেলেও কথা বলে না, কারণ হয়তো গরিব বড়লোক আল্লাহ ভাগ করে দিয়েছে। যাই হোক, সময়ে খারাপ লাগে, সময়ে মনে হয় যে না, আসলে খারাপ লাগাটা না, আমার থেকে হয়তো কেউ আরও নিচু আছে। হয়তো আমি দুবেলা খেতে পাচ্ছি, সে হয়তো পাচ্ছে না। তখন মনটা আসলেই বুঝে। এটাই সবসময় আমরা যদি ভাবি আমার থেকে সে ভালো আছে, আমি কেন খারাপ আছি, তাহলে ভাবো কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারবো না, সুখে থাকতে পারবো না। যদি ভাবি না আমার থেকেও কেউ হয়তো খারাপ আছে, তখন একটু নিজের মনে ভালো লাগবে। আসলে আমি কখনো এটা নিয়ে ভাবি না যে না আমরা গরিব কি কেউ বড়লোক, এটা কখনোই ভাবি না। সবসময় মনে করি আসলে একটা মনের যে একটা ভালোবাসার একটা মানুষ, সে যদি কেউ, সে হোক আত্মীয় স্বজন, হোক সে স্বামী সন্তান, কি হোক সে পাড়া প্রতিবেশী, সবসময় মনে করি যে ভালোবাসার একটা মানুষ যে ভালোবাসবে। আসলে ছোট্ট থেকে কখনো কারো ভালোবাসা পাইনি, তো এর জন্যে খালি এটাই মনে হয় যে কেউ যদি একটু ভালো ব্যবহার করে, ভালোবাসে, তার ভালোবাসাতে ভুলে যায়। কিন্তু কিছুক্ষণের জন্য মানুষ আসলে কেউ কাউকে মন থেকে ভালোবাসে না, সব স্বার্থে ভালোবাসে। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই কেটে পড়ে। এটাই আমার জীবন।
এই যে দেখুন আসলে আমরা এটা হচ্ছে বাসায় রান্না করছিলাম। তো রান্না করার সময় হচ্ছে রান্নাঘরে আসলে কারেন্ট থাকে না, তো অন্ধকারেই রান্না করতে হয়। তো মানে আমরা মোবাইলের টর্চ জ্বেলে রান্না করছিলাম। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন। আমি গ্রামে থাকি, আর হচ্ছে আসলে সেরকম অত সত্যি কথা বলতে কি আমি মিথ্যা কথা বলি না, যে অত পড়াশোনা জানি না যে আপনাদের সব ভিডিওগুলো আমি একটু বেশি করব। তো যতটুকু পারি আমি হচ্ছে সবার ভিডিওগুলো দেখি, হয়তো দেখতে দেখতে কাজ করি, নিজে না দেখি। আসলে আমি হচ্ছে এক জায়গায়, যেখানেই হোক এক জায়গায় বললে ভুল বলা হবে, মানে যেটাই পারি চেষ্টা করি কিছু করে নিজে কিছু করতে। আসলে বলেছিলাম প্রথমেই আমরা হচ্ছে সাধারণ পরিবারের মেয়ে, আমি আবার হচ্ছে আমার হাজব্যান্ডও সেরকম, আমাদের আর্থিক অবস্থা ভালো না, আমরা মানুষের বাসায় ভাড়া থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি এক জায়গাতে ডালবা এত এত বাটা কাটা পেঁয়াজ মরিচ মনে করছেন যে আমাদের, আরে না আপু আমাদের না, আমি এক জায়গায় কাজ করি সেখানে এতগুলো করে কাটতে হয়, আরও বেশি করতে হয়। তো আসলে আমি কোনটা করব, হয় ভিডিও করব না আমি হচ্ছে কুটাকাটি করব, এর জন্য আমি করতে পারছিলাম না। আরও অনেক ভিডিও বাকি থেকে গেছে। আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। অনেক আপু করে সাবস্ক্রাইব করে আবার তুলে নেন, আমার অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপুরা, আশা করি আল্লাহ হাফেজ।